এইটাকে বলে হচ্ছে মানে 3D স্পেসে ওরিয়েন্টেশন আমার আলাদা হয়ে গেছে, এটাকে আমার বলে হচ্ছে স্টিরিও আইসোমেরিজম, যেটা আমি ক্লাস 11-এ নতুন শিখছি, ক্লাস 11-এও এটা আছে অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12-এও আছে। তাহলে স্টিরিও আইসোমেরিজম আর স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে ডিফারেন্সটা কোথায় আমি বুঝতে পারলাম। বইতে পড়লে আমি ডিফারেন্স বুঝতে পারতাম না যে ডিফারেন্সটা কোথায়, তাহলে বোঝা গেছে? ভাই বুঝতে পারলাম, তার খাতায় এবার হেঁটে দিয়েছি স্ট্রাকচারাল আইসোমেরিজম। তো স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে নাম্বার 1 লেখ চেন আইসোমেরিজম। স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে নাম্বার 1 চেন আইসোমেরিজম। চেন আইসোমেরিজম লেখ, আগে ওর মধ্যে কিছু কথা লেখ। চেন আইসোমেরিজমের মধ্যে লেখ নাম্বার অফ কার্বন in longest chain, number of carbon in longest chain is different. Number of carbon in longest chain is different. এটা হচ্ছে চেন আইসোমেরিজম। আইসোমেরিজম থেকে যেই বা এটা প্রচুর কোশ্চেন আসে, মানে প্রচুর মানে কি, যেইতে বলি তাদের থাকে 25টা কোশ্চেন, মানে একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের অ্যান্সারের মধ্যে ওরকম মিলিয়ে থাকে। ঠিক আছে, চল চেন আইসোমেরিজম। লংগেস্ট চেন মানেটা কি? লংগেস্ট চেন মানে হচ্ছে, চল দেখি ভালো করে বুঝবো কনসেপ্টটা, কারণ না হলে কিন্তু আমাদের আইইউপিএসসি থেকে গন্ডগোল হবে। সাপোজ আমার কাছে একটা মলিকুল আছে এরকম, ভাই আমি পরপর জাস্ট 5খানা কার্বন লাগালাম। হাইড্রোজেন এই মুহূর্তে আমি লাগাচ্ছি না, আমার ভালো মতন আইডিয়া আছে ভাই কোন কার্বনে কটা হাইড্রোজেন, এই আইডিয়া আমার তোর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি একটা মলিকুল আঁকলাম, আরেকটা মলিকুল ধরে আমি আঁকলাম হচ্ছে এটা সি, এটা ঠিক আছে। চল এঁকেছি সেকেন্ড মলিকুল আর ফার্স্ট মলিকুল আমি যেটা আঁকলাম, দুখানা মলিকুলের মধ্যে বল, দুখানা মলিকুল সেম না আলাদা? সেম। কেন সেম? কেন তুই বুঝতে পারছিস ভাই, আমার কানেকশন একদম সেমই আছে। ঠিক আছে, চলো আমি আরেকটা মলিকুল আঁকছি, এই মলিকুলটা, এই মলিকুল বল এটা আর এটা সেম ছিল, তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। এটা যদি সেম থাকে আমি ওটাকে না রাখবো ভাই। এটা আর এটা কি সেম হলো? এই মলিকুল আর এই মলিকুল সেম না, কেন? কানেকশন আমার আলাদা হয়ে গেছে, কানেক্টিভিটি আলাদা হয়ে গেছে, বুঝতে পারছি? তাহলে এই মলিকুল আর এই মলিকুল আমার আলাদা মলিকুল। হ্যাঁ ভাই বুঝলাম, আমি আরেকটা আঁকলাম, আরেকটা মলিকুল সাপোজ আমি আঁকছি, পরের মলিকুলটা হচ্ছে এটা, এখানে নয় কার্বন দিলাম। তুই বল এই মলিকুল কি কোনো নতুন মলিকুল নাকি আগে আঁকাই ছিল? আঁকাই ছিল। কোনটা বলতো? এটা। কেন এটা আর এটা কেন সেম? তার কারণ এটাকে ধরে ঘুরিয়ে দিলে ভাই আমি ওই মলিকুলটা পেয়ে যাই। এটাকে জাস্ট এরকম আছে ভাই, ধরে ঘুরিয়ে দিলে আমি ওই মলিকুলটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে আমার সেমি মলিকুল, আগে থেকে আঁকাই ছিল, তাহলে নতুন করে আমি মলিকুল আঁকলাম না। হ্যাঁ ভাই বুঝলাম। এইবার তাহলে আমি তখন এই দুখানার মধ্যে এখন কম্পেয়ার করবো। হাইড্রোজেন কোন কার্বনে কটা হাইড্রোজেন আছে তুই জানিস, তুই বলবি, আমি লিখবো, বলতে থাকি এইটা কটা আছে? 3টে। এটা আছে কটা? তাহলে CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3। এখানে এই কার্বনে কটা আছে? 3টে। এই কার্বনে 2টো। এই কার্বনে কটা? এই কার্বনে 3টে, এখানে হচ্ছে 3টে। চলে এই হচ্ছে আমি দুখানা মলিকুল আঁকলাম। এইবারে ভাই এই মলিকুলটার নাম কি? এন পেন্টেন, এন আইসোনিও বলে 3খানা জিনিস শুনেছিলাম, যেটা আমার আইইউপিএসসি নেম না, বাট অনেক জায়গায় ইউজ হবে কিন্তু এটা, ওই জন্য আমি তোকে এখন ইউজ করাচ্ছি এটা, এন পেন্টেন বলবে এটাকে। এই মলিকুলটার নাম কি বলতো? আইসোপেন্টেন হবে। ঠিক আছে, যাই হোক এই টার্মটা অনেকবার তোর ইউজ হবে, এন আইসো। এটার আইইউপিএসসি নেম কি হবে? পেন্টেন। আর এটার আইইউপিএসসি নেম কি বলতো? 2মিথাইল বিউটেন। ক্লাস 10 লেভেল এটা, 10-11 একসাথে চলবে ভাই, একবার এদিকে একবার ওদিকে। চল ভাই বুঝলাম। এইবারে তোকে একটা কনসেপ্ট বলছি, ভালো করে দেখবি, আইইউপিএসসি নামটা আমাদের লাগবে। চেন আর লংগেস্ট চেন মানে কি? এদিকে তাকা। চেন মানে কি আমি তো বুঝে গেছি ভাই, চেন মানে কি। লংগেস্ট চেন মানে কি? যে চেনটা সবচেয়ে লম্বা সেটাকে আমি লংগেস্ট চেন বলবো। আচ্ছা দেখ, আমার আইইউপিএসসি নমেনক্লেচারে কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওই নাম্বারিং করা। ক্লাস 10 করতাম না, এদিক থেকে 1 2 3 4 করলাম, বা ওদিক থেকে 1 2 3 4 করলাম, কোনটা আমার হবে চেন আমি আইডেন্টিফাই করতাম। চেনের মধ্যে 5টা কার্বন থাকলে পেন্ট, 6টা কার্বন থাকলে হেক্স, হেপ্ট, এইভাবে করতাম ক্লাস 10। ওই যে চেনের মধ্যে কটা কার্বন আছে, লংগেস্ট চেনে কটা কার্বন। আচ্ছা দেখ, আমরা চেন আমরা কীভাবে আইডেন্টিফাই করি, তুই তোর মতন হয়তো করতিস, আমরা যেভাবে আইডেন্টিফাই করি, এদিকে দেখা। আমি সবার ফার্স্টে মলিকুলের মধ্যে খুঁজবো হচ্ছে টার্মিনাল কার্বন বলে একটা টার্ম। টার্মিনাল কার্বন, টার্মিনাল কার্বন, টার্মিনাল কার্বন মানে কি? টার্মিনাল কার্বন মানে হচ্ছে যে কার্বনের কাছে ভাই একটা রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় হাঁটার জায়গা নেই। তো দেখ এই যে মলিকুলটা এঁকেছি, ভালো করে দেখবি, এই কার্বনটার কাছে কি অপশান আছে? হাইড্রোজেন বাদ দে, হাইড্রোজেন নিয়ে কেউ কনসার্ন না, আইইউপিএসসি নামের কাছে কেউ হাইড্রোজেনকে নিয়ে ভাবেই না। কার্বনের কাছে কি অপশান আছে বলতো? দেখ একমাত্র এই কার্বনটার কাছে যাওয়ার, দ্যাট ইজ টার্মিনাল কার্বন। টার্মিনাল কার্বন, এর কাছে আর কোনো অপশান নেই এই কার্বনটা ছাড়া যাওয়া, বুঝতে পারলাম? এই কার্বনটার কাছে দুদিকে অপশান আছে, আইদার এই কার্বন বা এই কার্বন, তাহলে এটা আমার টার্মিনাল কার্বন নয়, বুঝলাম? সিমিলার থাকে এই কার্বনটাও, এটা একটা টার্মিনাল কার্বন, বোঝা গেল? এই কার্বনের কাছে আমার মাত্র একটা কার্বনের কাছে যাওয়ারই অপশান আছে, এটাকেই বলা হচ্ছে টার্মিনাল কার্বন।
আমরা টার্মিনাল কার্বন খুঁজেই কিন্তু চেনটা আইডেন্টিফাই করবো, তার উপর বেস করে নমেনক্লেচার এগোবো। তাহলে টার্মিনাল কার্বন মানে কি? যে কার্বনের কাছে একটা কার্বন ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার অপশান নেই। যে কার্বনের কাছে একটা কার্বন ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার অপশান নেই, সেটাকে আমরা বলবো হচ্ছে টার্মিনাল কার্বন। তাহলে বল এই নিচের মলিকুলটা যেটা এঁকেছি এখানে কটা টার্মিনাল কার্বন আছে বলতো? 3খানা। কোন 3টে? এটা একটা, ওইটা একটা, আর ওই যার একটা। তাহলে যে কার্বনের কাছে একটা কার্বন ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার রাস্তা নেই সেটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, কথাটা আমার বোঝা যাচ্ছে। এইবারে তাহলে টার্মিনাল কার্বনকে যোগ করে আমি যেটা পাই সেটা হচ্ছে চেন। দেখ আমি এই মলিকুলে ভাই দুখানাই টার্মিনাল কার্বন, এই দুটোকে মনে মনে যোগ করলাম। প্রথমবার তো এরকম এঁকে করছি, তারপরে তো মনে মনেই যোগটা করতে পারবো। তো ওখানে কানেক্ট করে দিলাম এরকম। তো দেখ আমি পেয়ে গেলাম একটাই চেন হচ্ছে। যে ভাই একটা চেন সেই তো লংগেস্ট হবে। যে একাই ভাই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে সে তো ওই তো ফার্স্ট, তাই না? বলেছিলাম এরকম একটা গল্প, কোনো একটা কম্পিটিশনে একবার একজন বলছে আমি ফার্স্ট হয়েছি ভাই কুইজ কম্পিটিশনে, ঠিক আছে? তারপর খোঁজ নিয়ে দেখলো একাই পার্টিসিপেট করেছিল, ওই ফার্স্ট, হয়তো কিছু করার নেই। তো একটাই চেন আছে এই লংগেস্ট। এখানে দেখ এই যে এই মলিকুলটা আমি আঁকলাম, এখানে আমার টার্মিনাল কার্বন কটা আছে? এটা, ওটা আর এইটা। আমি যদি সেকেন্ড মলিকুলটাতে এই টার্মিনাল কার্বন থেকে জার্নি স্টার্ট করে ওদিকে ঘুরিয়ে দিই, তাহলে এটা একটা চেন পাচ্ছি। এটা একটা চেন অবশ্যই, এটা একটা চেন হচ্ছে। কিন্তু চেনে আমার কটা কার্বন আছে? 3খানা কার্বন। আর যদি আমি এখানে সাপোজ এখান থেকে জার্নি স্টার্ট করে এদিকে চলে যাই, কটা কার্বন পাচ্ছি? 1 2 3 4, 4খানা কার্বন পেলাম। তাহলে ওটাও চেন ছিল 3খানা কার্বনের, এটা হচ্ছে 4খানা কার্বনের চেন। তো অবভিয়াসলি 4খানা কার্বন তোমার লংগেস্ট হবেই। তোর মনে হতে পারে যে আমি এই কার্বন থেকে কেন ঘুরিয়ে এরকম করলাম না, আমি কেন ভাই এই কার্বন থেকে ঘুরিয়ে এদিকে গেলাম না? তাহলে তো 4টেই পাবো। এক্স্যাক্টলি তাই পাবো। প্রথম করছি ওই জন্য, সাপোজ আমি যদি এই মলিকুলটাকে আরেকবার এঁকে তোকে দেখাই, এটা হচ্ছে এই মলিকুলটা আমি এঁকেছিলাম, নিচে এঁকেছিলাম, তো নিচেই আঁকি। তোর মনে হতে পারে যে আমি ভাই কেন এই কার্বনটাকে কেন এরকম চেনটা করলাম? করতেও পারতাম, অসুবিধার কিছু নেই। প্রথম ক্লাস বলে এদিকে তাকা দেখ, যখন তোকে টার্মিনাল কার্বন বললাম প্রথম ক্লাস বলে আজকে আমি তুই এই 3টেকে আলাদা ধরলাম। কদিন পরে বুঝতে পারবো, এদিকে তাকাচ্ছি দেখ এই কার্বনটার সাথে আমি যদি ভাবি এদিকে একখানাই কার্বন লেগে আছে, এই কার্বনটার সাথে এদিকে একখানাই কার্বন লেগে আছে, তাহলে এরা তো দুজন আলাদা রকমের কিছু নয়, নতুন তো টাইপের কিছু নয়। দেখ এই দুখানা কার্বনের এনভায়রনমেন্ট সেম, এই কার্বনটার কানেক্টিভিটি যা, দেখ এই কার্বনের কানেক্টিভিটি তাই। তাহলে আমি এটাকে নতুন কিছু হিসেবে কনসিডার করবো না, সিম্পল হিসাব। যদি কনসিডার না করি তাহলে দেখ তখন চেন আমার এইটাই হচ্ছে, 4টে কার্বন, সেকেন্ড কার্বন একখানা কার্বন লেগে আছে। তুই ভাব এদিকে ভাব, তুই যদি সবুজের রাস্তায় যেতিস নিচের দিক থেকে, তাহলে তুই একই পেতিস, 4খানা কার্বন, আর দেখ সেকেন্ড কার্বনে দেখ একটা মিথাইল লেগে আছে। সবুজের রাস্তা হাঁটি দেখ তাই দেখতে পাচ্ছি। এখান থেকে স্টার্ট করলাম, সেকেন্ড কার্বন একখানা মিথাইল। আমি ওদিক থেকে স্টার্ট করে একই জিনিস পেয়েছিলাম, 4খানা কার্বন, সেকেন্ড কার্বন একখানা মিথাইল লেগে আছে। তাই এই জন্য টার্মিনাল কার্বন করার সময় আমরা যদি দেখি ভাই কানেক্টিভিটি হিসেবে আর নতুন হিসেবে কনসিডার করি না, করলেও আমার একই জিনিসই হবে। বুঝতে পারলাম? আমার তাহলে কী করতে হবে? আমি টার্মিনাল কার্বনকে আইডেন্টিফাই করবো, করে যোগ করে আমি চেনটা বানাবো ওদের মধ্যে। এটা আমি করতে করতে আরও শিখে যাবো ফার্দার। তাহলে টার্মিনাল কার্বন মানে কি ভাই? যে কার্বনের কাছে একটা কার্বন ছাড়া অন্য কোনো দিকে হাঁটার রাস্তা নেই। টার্মিনাল কার্বন টার্মটা আমি বুঝতে পারলাম, বুঝতে পেরেছিস? বল। অবভিয়াসলি 1 ডিগ্রি তো টার্মিনাল হবেই, 1 ডিগ্রি মানেই টার্মিনাল হবে। ঠিক আছে, ঠিকই বলেছি, 1 ডিগ্রি মানেই টার্মিনাল। আচ্ছা এইবারে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে চেন আইসোমেরিজম। আমরা টার্মিনাল কার্বন শিখলাম, চেন কথাটা এবার আমি তুই বুঝতে পারবো। এইবারে ধর আমার কাছে আছে হচ্ছে দুখানা মলিকুল, একটা হচ্ছে এই মলিকুল, আরেকটা হচ্ছে আমি এঁকেছিলাম কিছুক্ষণ আগে, আবারও আঁকছি, 5টা কার্বন ছিল এই মলিকুলটা। তাহলে দেখ এই দুখানা মলিকুল ধর আমি আঁকলাম, তুইও খাতার মধ্যে আঁক, এই দুখানে জাস্ট কানেক্টিভিটি আঁক। আমরা হাইড্রোজেন এখন দিচ্ছি না, হাইড্রোজেন তুই বুঝে যাবি কোথায় কতগুলো হাইড্রোজেন আছে। ঠিক আছে, দুখানা মলিকুল অবভিয়াসলি আইসোমার। কেন আইসোমার? কারণ ফর্মুলা সেম বলে। স্ট্রাকচার আলাদা, তাহলে স্ট্রাকচারাল আইসোমার হবে। স্ট্রাকচার তো আলাদা, বুঝতে পারলাম। এইবারে দেখ এই দুখানা মলিকুলের মধ্যে রিলেশনটা কি, এই দুখানা মলিকুলের মধ্যে রিলেশন কি। আমি সবার ফার্স্ট না মলিকুলের মধ্যে দেখবো যে লংগেস্ট চেনে কটা কার্বন আছে। তুই আইসোমেরিজম কত টাইপের হবে করতে করতে আমি বুঝে যাবো, এটা নিয়ে বেশি চাপ নেওয়ার কিছু দেখতে থাক। দেখ এই মলিকুলটাতে আমি দেখলাম ভাই কি চেন আছে একটা, তাই তো একটাই চেন আছে, আর ওই লংগেস্ট। কীরকম ব্যাপারটা? এই কার্বন একটা টার্মিনাল, মনে মনে অ্যাড করতে পারি বা খাতায় করেও করতে পারি এরকম, এটাই আমার যোগ করলে দেখ আমি লংগেস্ট পাবো। তাহলে এটা হচ্ছে আমার লংগেস্ট চেন। লংগেস্ট চেনে কটা কার্বন হলো? 5খানা কার্বন হয়েছে। এই মলিকুলে চেন কটা আছে? কটা চেন আছে বলতো? কটা? দুটো। কোনটা? একটা হচ্ছে 4খানা কার্বন, এদিক থেকে এদিকে গেলাম, আর এটা হচ্ছে তিনটে কোথায় আছে? 1 2 3। লংগেস্ট এইটা হচ্ছে লংগেস্ট। লংগেস্টে কটা কার্বন? 4টে। যখনই দুখানা মলিকুলে ভাই লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন আলাদা হয়ে যায়,
ওদের রিলেশন আছে চেন আইসোমার, ঠিক আছে। দেখ হেডিং ওটাই দেওয়া ছিল, নাম্বার অফ কার্বন ইন লংগেস্ট চেন ডিফারেন্ট। তাহলে এই দুখানা মলিকুলের মধ্যে রিলেশন কি বলতো? চেন আইসোমার। তাহলে নাম্বার অফ কার্বন লংগেস্ট চেনে ডিফারেন্ট হলেই ওদের রিলেশন হবে চেন আইসোমার, চেন আইসোমার। ফার্দার আমরা এই লংগেস্ট চেন এটা করবো যখন আইপিএসি নমিনেশন হবে, ঠিক আছে, তখন লং ভার্সেস লঙ্গার ভার্সেস লংগেস্ট ওদের মধ্যে কম্পিটিশন দেখবো। যাই হোক চল, তাহলে এই হচ্ছে আমার চেন আইসোমারিজম পড়লাম। পরেরটা লিখ, বাকি করতে করতে হয়ে যাবে, এটা সবচেয়ে সোজা আছে। পরেরটা লিখ পজিশন আইসোমার, পজিশন আইসোমেরিজম আর কি, পজিশন লিখ তাহলেই হবে। পজিশন লিখ, নাম্বার অফ কার্বন in longest chain is same, number of carbon in longest chain is same, but position of multiple bonds, comma substituents, comma functional group are different, ঠিক আছে। পজিশন অফ ওইগুলো আর ডিফারেন্ট। চল দুখানা মলিকুলের ছবি আঁকছি, শুধুমাত্র কার্বন দিয়ে খেলবো। এই একটা ধর আমার কাছে মলিকুল আছে, এখানে একটা কার্বন লাগালাম, আঁকছিস 5খানা কার্বন, সেকেন্ড কার্বন 1খানা কার্বন লাগিয়েছে এরকম। এই একটা মলিকুল ধর আমার কাছে আছে, আরেকটা মলিকুল আমি আঁকছি হচ্ছে এটা, 5টা কার্বন পরপর, এই মলিকুল 1খানা কার্বন, সরি এই কার্বনে একটা কার্বন আমি লাগালাম। দুখানা মলিকুল আমি এঁকেছি, দুখানা মলিকুল কি স্ট্রাকচার সেম? স্ট্রাকচার সেম না, অবভিয়াসলি স্ট্রাকচার সেম না। তো ভাই এই দুজনের দেখ রিলেশনটা আবার আমাকে বার করতে হবে। শুরু করা যাক, আমি এদের মধ্যে চেন খুঁজে বার করি। লংগেস্ট চেন কোনটা? দেখ লংগেস্ট চেনের মধ্যে কোনটা আছে? ফার্স্ট মলিকুল লংগেস্ট চেন কোনটা? আর এটা তো ভাই ওই মলিকুলটা, কিন্তু এখানে লিখেছিলাম 1 2 3 4 4টে একটা সাথে লেগেছিল, এখানে 5টা করে দিয়েছি ওর জায়গায়। তাহলে লংগেস্ট চেন কোনটা বল? কোনটা? এদিক থেকে স্টার্ট করলে কোন দিকে যাবো? সোজা বা এদিকে যাই, একই ব্যাপার, সোজা যাবে, দেখতে ভালো লাগছে, ঠিক আছে। চল এখানে লংগেস্ট চেন কোনটা? লংগেস্ট চেন কীভাবে বার করছি? টার্মিনালগুলোকে যোগ করছি মনে মনে। দেখ যোগ করি, এখানে টার্মিনাল কারণ হচ্ছে 3খানা। তুই দেখ আমি যদি এখান থেকে স্টার্ট করে এদিকে যাই, কটা হবে চেনের মধ্যে কার্বন? 1 2 3 4, বুঝলাম। যদি এখান থেকে এখানে যাই কটা পাবো? 5টা। যদি আমি 1 2 3 এদিকেও আসি 4টেই পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে চেন। চেনে কটা কার্বন হলো? 5খানা করে কার্বন। দেখ ওখানেও 5 এখানেও 5। যদি দুখানা মলিকুলের মধ্যে চেনে নাম্বার অফ কার্বন আলাদা হয়ে যায় না, তাহলে তো ওরা ভাই প্রথমটাই হয়ে যাবে, যেটা বলেছিলাম চেন আইসোমার। এইবারে দেখছি ভাই এদের মধ্যে চেনে নাম্বার অফ কার্বন সেম হয়ে গেছে, এখানেও 5টা আছে ওখানেও 5টাই আছে, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে কি ভাই? দেখ এটার পজিশন আলাদা। এটা মানে কি বলতো? এটা হচ্ছে কার্বনের সাথে কটা হাইড্রোজেন লেগেছে বলতো? এই কার্বনের সাথে 3খানা। তার মানে এটা কে বলতো ভাই? বেসিক্যালি মিথাইল। এটা হচ্ছে মিথাইল, মিথাইল সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে, মিথাইল সাবস্টিটিউয়েন্ট। দেখ মিথাইলের পজিশন আমার আলাদা হয়ে গেছে, মিথাইল এখানে যে কার্বনে লেগে আছে আর মিথাইল এখানে আলাদা কার্বনে লেগে আছে, তাই না? দেখতে পাচ্ছি, বুঝতে গেছে? তাহলে এখানে আমার ভাই নাম্বার অফ কার্বন সেম, লংগেস্ট চেনে সেম, বাট পজিশন অফ সাবস্টিটিউয়েন্ট আলাদা, বোঝা গেল? তাহলে এই রিলেশন কি বলতে? এটা হচ্ছে আমার পজিশন আইসোমার, বোঝা গেল? চল বুঝলাম। এই মলিকুলটার আইইউপিএসি এর জন্য কি হবে? আইসোটা আইসো না, আইইউপিএসিটা বল, উপরের মলিকুলটা 2 মিথাইল পেন্টেন এক্স্যাক্টলি, আর এটার কি হবে? 3 মিথাইল পেন্টেন, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার পজিশন আইসোমার পড়লাম, আর চেন আইসোমার আগেরটা দেখলাম। চল আরেকটা মলিকুল করা যাক। আরেকটা মলিকুল হচ্ছে এটা, একটা মলিকুল, আরেকটা মলিকুল, দুখানা মলিকুল আঁকলাম। অবভিয়াসলি দুটো মলিকুলের ফর্মুলা সেম হবেই। কেন ফর্মুলা সেম? বন্ড নাম্বার সেম, সেম নাম্বার অফ বন্ড আছে, দেখতে পাচ্ছি। তুই হাইড্রোজেন কাউন্ট করতে পারবি। প্রথম মলিকুলের লেফটের কার্বনটাতে কটা হাইড্রোজেন হবে? 3টে। তারপরটা কটা হবে? একটা। তারপরটা হবে একটা, তারপরটা হবে 3টে। পরেরটায় কটা হবে? লেফটেরটাতে 2টো, তারপরটা একটা, এক্স্যাক্টলি, তারপরে চলবে, ঠিক আছে। চল তাহলে উপরের মলিকুল আর নিচের মলিকুলের মধ্যে ডিফারেন্সটা কোথায়?
দেখ উপরের মলিকিউলের লংগেস্ট চেনে কিন্তু 4টে কার্বনই আছে, তাই না? চেন তো দেখতেই পাচ্ছি, তো খালি চোখেই দেখা যাচ্ছে। তাহলে দুটো মলিকিউলের লংগেস্ট চেনে 4টে কার্বন, তাহলে চেনে নাম্বার অফ কার্বন সেম, বাট পজিশন অফ ডাবল বন্ড কিন্তু আলাদা। পজিশন অফ ডাবল বন্ডগুলো আমার এখানে আলাদা দেখতে পারলাম। তো ডাবল বন্ডের নাম্বারিং কীভাবে করে সেগুলো আবার পড়বো আইপিএসির সময়, ঠিক আছে? তাহলে এখানে পজিশন অফ কার্বন আমার আলাদা, ডাবল বন্ড আলাদা, তাহলে হচ্ছে আমার কী আইসোমার? পজিশন আইসোমার। ওকে, তাহলে আরেকটা করছি পজিশনের এক্সাম্পল, আর করছি না, চল পরেরটা লিখ। কত নাম্বার হবে? 3 নাম্বার, তাই তো? কী ছিল 3 নাম্বারটা, কী হেডিং দেওয়া ছিল বলতো? ফাংশনাল গ্রুপ। লেখ ফাংশনাল গ্রুপ, 3 নাম্বারটা লেখ ফাংশনাল গ্রুপ। আচ্ছা লেখ, কথা লেখ, কিছু কথা লেখ। মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা সেম, বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। আচ্ছা, চেন আর পজিশন এটা ক্লাস 10 আর আইসিএসসিতে ছিল, পড়েছিলি ক্লাস 10-এ? চেন আর পজিশন। ফাংশনাল গ্রুপ পড়েছিলি? ফাংশনাল গ্রুপও পড়েছিলি, কিন্তু ফাংশনাল গ্রুপ সিলেবাসে ছিল না, বইয়ের মধ্যে ছিল। ফাংশনাল গ্রুপ আইসোমার মানে কি? চল আমি দুখানা মলিকুল আছে, ভালো করে দেখ, এদিকে তাকা। ধর আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা CH3, একটু কায়দা করে লিখছি, ঠিক আছে? CH3O CH3, দেখে এই মলিকুলটা আঁকলাম CH3O CH3। অক্সিজেনের দুদিকে কার্বন লেগে থাকলে সেই ফাংশনাল গ্রুপের নাম কী হয় বলতে? ইথার। অক্সিজেনের দুদিকে যদি কার্বন লেগে থাকে ওটাকে বলা হচ্ছে ইথার ফাংশনাল গ্রুপ। যে কোনো অ্যালডিহাইড কিটোন ওটা হচ্ছে ইথার। তাহলে অক্সিজেনের এদিক ওদিকে কার্বন লেগে থাকলে ওটা বলা হচ্ছে ইথার ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? চলো এটা একটা ইথার মলিকুল, এটা ইথার মলিকুল আঁকলাম। এইবার আমি একটু চালাকি করছি, এটা আঁকা আছে খাতার মধ্যে দেখেছিস? দেখ আমি এই মলিকুলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি তো, অসুবিধার কিছু নেই, করা যেতেই পারে। CH3O CH2H বলতেই পারি, CH3কে করলাম। ধর আমি একটা নতুন মলিকুল বানিয়েছি, যে মলিকুলটায় অক্সিজেনটা ধর আমি এখান থেকে এখানে পাঠিয়েছি, মানে এইভাবে তো আমি পাঠাতে পারবো না, একটা মলিকুলে অক্সিজেন এরকম তুলে ধরে পাঠিয়ে দিলাম, করতে পারবো না তো ভাই? পারবি তুই করতে? ওয়াটারের অক্সিজেনটা তুই বার করে নিয়েছিস, দুটো হাইড্রোজেন পড়ে আছে, তুই করতে পারে? তুই ভগবানের লেভেলে চলে যাবি। মলিকুল থেকে তুই একটা অ্যাটম বার করছিস মানে তুই ভগবান, সোজা কথা। তাই দেখ আমি যদি অক্সিজেনকে এখান থেকে এখানে পাঠাই, তাহলে আমার মলিকুলটার ছবিটা দেখ এরকম, CH3-র সাথে লেগে যাবে CH2, আর এদের মাঝখানে ঢুকেছে অক্সিজেন। হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আমার মলিকুলটা ছিল কি এটা, আমি পেলাম আরেকটা এটা। দুখানা মলিকুল কি সেম? অবভিয়াসলি আলাদা। দুখানা মলিকুলের ফাংশনাল গ্রুপ আলাদা। এখানে কি ছিল ফাংশনাল গ্রুপ? ইথার। এখানে ফাংশনাল গ্রুপ কী হলো? অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল, বুঝলাম। দেখ আমার ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট, ফর্মুলা তো সেম। এটা দুজনের রিলেশন কি? ফাংশনাল গ্রুপ আইসোমার, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ আইসোমার। ফাংশনাল গ্রুপ দেখেই চিনতে পারবো, ক্লিয়ার? ফাংশনাল গ্রুপ আইসোমার, ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। দুখানে এঁকে রাখলাম, খাতার মধ্যে নোট বলে তুই লিখে রাখ, লেখ। ফাংশনাল গ্রুপ আইসোমার of alcohol, functional group isomer of alcohol is ether. ইথারের ফাংশনাল গ্রুপ আইসোমার হচ্ছে অ্যালকোহল, বা অ্যালকোহলের ইথার একই ব্যাপার। এটা তোকে পরীক্ষাতে এমসিকিউতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ আইসোমার কী হয়? ইথার, বা ইথারের হচ্ছে অ্যালকোহল, বোঝা গেল? চল বুঝতে পেরেছি। আরও কতগুলো পড়বো ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যে, আরও কতগুলো পড়বো। পরেরটা, পরের মলিকুলটা আমি আঁকলাম হচ্ছে এটা CH3COOH, CH3COOH, ঠিক আছে? এই মলিকুলটা আঁকলাম। এটার মধ্যে ফাংশনাল গ্রুপ কে আছে? কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা এই মলিকুলটার আইইউপিএসি নাম কেউ বলতে পারবি? কী হবে? কি কি? ইথানোইক অ্যাসিড, ইথানোইক, ইথানোইক, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? ইথানোইক অ্যাসিড, ETHANOIC স্পেস অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। ওকে, যাই হোক চল, ইথানোইক অ্যাসিড আমি তখন তোকে চাপ দেবো না ইথানোইক নিয়ে। এটার কমন নেম কি? অ্যাসিটিক অ্যাসিড। কমন নেম লেখ অ্যাসিটিক অ্যাসিড। এটা অ্যাসিটিক অ্যাসিড, ACETIC স্পেস অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কমন নেম, ঠিক আছে? হয়ে গেছে, দেখেছিস? আচ্ছা দেখ এই মলিকুলটা একটা আঁকলাম। আরেকটা ফাংশনাল গ্রুপ আমরা নতুন শিখছি, যে ফাংশনাল গ্রুপটা মানে ডেইলি লাইফে সবসময় ইউজ করছি, ঠিক আছে? সবসময় ইউজ হয় এটা। আরেকটা ফাংশনাল গ্রুপ দেখ এই মলিকুলটা, যদি আমার ভাই দেখ এটা COOH ছিল তো, যদি আমি COOH এর হাইড্রোজেনটা সরিয়ে এখানে কার্বন নিয়ে আসি, এই ফাংশনাল গ্রুপটার নাম হচ্ছে এস্টার, ESTER, এস্টার, ঠিক আছে? যদি আমি COOH এর হাইড্রোজেনটা সরিয়ে ওখানে কার্বন আনি, এটাকে বলা হচ্ছে এস্টার ফাংশনাল গ্রুপ, এস্টার।
এস্টার কোথায় যায়? সব জায়গায়, সাবান থেকে শুরু করে তুই যত রকমের পারফিউম ইউজ করছিস সব কিছু। সাবান রিয়াকশন করে মানে এস্টারিফিকেশন রিয়াকশন হচ্ছে মধ্যে, ঠিক আছে? চল, এটা হচ্ছে আমাদের কি স্যাপনিফিকেশন রিয়াকশন বলে, যাই হোক এটা হচ্ছে আমাদের এস্টার। ক্লিয়ার? তাহলে কী করলাম ভাই, COOH এর হাইড্রোজেন সরিয়ে যদি আমি যদি কার্বন লাগিয়ে এটা হচ্ছে এস্টার, তাহলে COOC ক্লাস 12 ভরিয়ে ভরিয়ে ইউজ হবে। এটা হচ্ছে এস্টার ফাংশনাল গ্রুপ। চলো আমি একটা মলিকুল আঁকছি, দেখ আমি কী করছি মলিকুলের দিকে তাকা। ওটা ছিল একটা অ্যাসিড, অ্যাসিডটা ছিল হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড। দেখ আমি কী করলাম, হাইড্রোজেনটাকে কার্বনের সাথে লাগালাম, হয়ে গেল এটা। আর এই CH-টাকে এখানে পাঠালাম, দেখ হয়ে গেল এটা। এই মলিকুল এটা পেলাম না? হ্যাঁ ভাই, বেশ এটা এই মলিকুল পেলাম। আমি জাস্ট পজিশন চেঞ্জ করে দিয়েছি। তাহলে উপরেরটা ছিল অ্যাসিড, নিচেরটা আমার কী হলো ভাই, এস্টার। দেখতেই পাচ্ছি এস্টার। দুটোর মধ্যে রিলেশন কি, ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, বাট ফর্মুলা তো আমার সেমই আছে। তাহলে দুজনের রিলেশন আমার কি হলো, এরা ফাংশনাল গ্রুপ আইসোমার, ঠিক আছে? তাহলে নোট বলে একইভাবেই লিখে রাখ, FG আইসোমার মানে ফাংশনাল গ্রুপ আইসোমার শর্টে যেটা বুঝছি, FG আইসোমার of carboxylic acid is ester. FG isomer of carboxylic acid is ester. বুঝে রাখা। চল পরেরটা, এই মলিকুলটা, এটার IUPAC নেম কিছুক্ষণ আগে বলেছিলি, কি বলেছিলি বলতো? এক্স্যাক্টলি, প্রপানটুয়ন অর প্রপানন, শিখবো IUPACর কাছে। এটার কমন নেম বলতে পারি কেউ? এটার কমন নেম অ্যাসিটোন, ACETONE, কমন নেম হচ্ছে অ্যাসিটোন, ACETONE, ACETONE, অ্যাসিটোন। ACETONE হচ্ছে কমন নেম। বাড়িয়ে কমন নেমগুলো তোকে মনে রাখতে বলেছি, সে হাইলাইটার দিয়ে তুই হাইলাইট করবি নাকি ওটা ছিঁড়ে খেয়ে নিবি, সেটা তোর উপর ডিপেন্ড করছে। দেখবি অনেকে আছে, তুই সিনেমাতে দেখেছি, হ্যাঁ পড়া মনে থাকছে না, ছিঁড়ে খেয়ে নিল, এটা হচ্ছে অ্যাসিটোন। ওকে, আচ্ছা অ্যাসিটোন কোথায় থাকে? নেল পালিশ রিমুভারের মধ্যে আছে অ্যাসিটোন, ঠিক আছে? তোর স্কুলের ল্যাবে আছে অ্যাসিটোন। হচ্ছে তুই দেখবি হাতে নিয়ে দেখবি ও ভোলাটাইল উড়ে চলে যাবে আর হাত ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? অ্যাসিটোন। তো অ্যাসিটোনের মধ্যে তুই পেন যদি ডুবে রাখিস দেখবি পেনের কালার উড়ে চলে গেছে, ঠিক আছে? নেল পালিশ রিমুভ করে অ্যাসিটোন, বোঝা গেছে? চল, অ্যাসিটোন এগুলো ল্যাবরেটরি পারপাসে ইউজ হয়। তোর নেল পালিশ রিমুভারের মধ্যে অ্যাসিটোন অ্যামাউন্টটা খুবই কম, ঠিক আছে? কোনো প্লাস্টিকের কম্পাউন্ডের উপর অ্যাসিটোন ফেলে দেখবি ও প্লাস্টিকের কালার চলে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিটোন মলিকুল। ফাংশনাল গ্রুপ কী আছে এর মধ্যে? ফাংশনাল গ্রুপের জন্য কী আছে? কিটোন ফাংশনাল গ্রুপ। আচ্ছা এইবারে দেখ, আমি এই মলিকুলটা একটু চালাকি করে আঁকছি, তোকে আঁকার দরকার নেই। আমি এটা করতে পারি এরকম, CH-টাকে আমরা খুলে আঁকতেই পারি। আমি সাপোজ এই CO-টাকে ধরে এখানে নিয়ে চলে গেলাম, যদি নিয়ে যাই আমি স্ট্রাকচারটা পাবো এরকম, CH3 ওর সাথে CH2 লাগবে আর CO চলে গেছে ভাই এদের মাঝখানে। তাহলে কী পেলাম বলতে, এটা কোন ফাংশনাল গ্রুপ হয়ে গেল? অ্যালডিহাইড। বুঝতে পারছি ভাই, ফর্মুলা সেম, স্ট্রাকচার হয়ে গেছে আলাদা, অবভিয়াসলি স্বাভাবিকভাবেই। তার মানে কি বলতে, কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার আমার হয় অ্যালডিহাইড। তাহলে দোকানে ছবি এঁকে রাখলাম, হ্যাঁ কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার কি হয়? অ্যালডিহাইড। ওকে, কিটোনের ফাংশনাল গ্রুপ আইসোমার কি হচ্ছে? অ্যালডিহাইড। ক্লিয়ার? চল বুঝতে পারছি। তোকে পরীক্ষাতে এগুলো MCQ এর মধ্যে ইউজুয়ালি জিজ্ঞেস করে যে ভাই এর ফাংশনাল গ্রুপ আইসোমার কি, ওর ফাংশনাল গ্রুপ আইসোমার কি। চল পরেরটা 4 নাম্বার লিখ, পরের নাম্বারটা লিখ, মেটামারিজম। মেটামারিজম দেখে দেখে স্পেলিং লিখে দেয়। মেটামারিজম লেখ, কথায় লেখ ওর মধ্যে ফাংশনাল গ্রুপ সেম, ফাংশনাল গ্রুপ সেম but the connectivity with functional group is different. Functional group same but the connectivity with functional group is different. ঠিক আছে? যেমন ধর আমার কাছে দুখানা মলিকুল আছে, একটা মলিকুল হচ্ছে এটা, এটা থেকে অত কিছু তোকে জিজ্ঞেস করে না। এই একটা মলিকুল ধর আমার কাছে আছে কিটোন, আরেকটা ধর আছে হচ্ছে এই মলিকুলটা CH3 CH2 CO CH2 CH3। এটাকে আমাদের ফাংশনাল গ্রুপ সেম বাট পজিশন ডিফারেন্ট, কানেক্টিভিটি আলাদা। কার্বনিলের সাথে এখানে একটা মিথাইল, ওদিকে একটা 3খানা কার্বন লেগে আছে, এখানে কার্বনিলের সাথে একদিকে দুখানা ওদিকেও দুখানাই লেগে আছে, হচ্ছে মেটামারিজম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, মেটামারিজম নিয়ে তোকে বেশি কিছু জিজ্ঞেস সাধারণত করে না। পরেরটা লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট পরেরটা, সেটা হচ্ছে টটোমেরিজম।
পরেরটা লেখ টটোমেরিজম, TAUTOMERISM, টটোমেরিজম। টটোমেরিজমের মধ্যে নাম্বার 1 হেডিং দে লেখ, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা ক্লাস 11এও আছে 12এও আছে। রিয়াকশনের মধ্যে এটা ইউজ হবে, লেখ কিটো এনল টটোমেরিজম। টটোমেরিজম তো পুরোটা লিখবে, আমি টটো লিখে ছেড়ে দিলাম। কিটো এনল টটোমেরিজম, কিটো এনল টটোমেরিজম, কিটো এনল টটোমেরিজম। ওকে চল ভালো করে দেখবি, কিটো এনল টটোমেরিজম, এটা ক্লাস 11-12 রিয়াকশনের মধ্যে অনেক জায়গায় ইউজ হবে, কিটো এনল। আচ্ছা টটোমেরিজম মানে কি? টাইপ অফ আইসোমেরিজম। স্বাভাবিকভাবেই অনেক টাইপের টটোমেরিজম হয়, সিস্টেমের মধ্যে নিজে থেকেই হয়। কীভাবে হচ্ছে এদিকে দেখা, ধর আমার কাছে একটা মলিকুল আছে, হচ্ছে এই মলিকুলটা, এই কানেক্টিভিটি, ধর আমার কাছে একটা সিস্টেম আছে, একটা হাইড্রোজেন দিলাম। চল এদিকে দেখ, এই কানেক্টিভিটি আমার কাছে একটা সিস্টেম আছে। এখন এই মলিকুলটা যেটা আছে, অবভিয়াসলি এটা মলিকুল, এটা এই কার্বনে দুখানা বন্ড, অক্সিজেনের দুখানা বন্ড, কার্বনের টোটাল 4টে বন্ড, ওই কার্বনের 4টে বন্ড, সবাই স্যাটিসফাইড। এই মলিকুলে দেখ ফাংশনাল গ্রুপ কী কী আছে একটু তাকা। এই মলিকুলে আছে হচ্ছে একটা দেখ অ্যালকিন, দেখা যাচ্ছে এটা অ্যালকিন, আর অ্যালকিনের কার্বনের সাথে একটা অ্যালকোহল। দেখ আমরা ক্লাস 10-এ পড়েছিলাম অ্যালকিনের জন্য ইএন টার্মটা ইউজ করি, আর অ্যালকোহলের জন্য কি ইউজ করি বলতো? ওএল, ইন প্লাস অল। এরা যদি একসাথে এইভাবে কানেক্টিভিটি থাকে না, এটাকে বলা হচ্ছে কি বলতে, এদিকে দেখা দেখ, ইটা কেটে যায়, এটাকে বলা হচ্ছে ইনল, এটাকে বলা হচ্ছে ইনল। তাহলে এটা হচ্ছে আমার একটা ইনল পার্ট আমি আঁকলাম। তোকে কেউ পরীক্ষাতে কখনো জিজ্ঞেস করবে না ড্র ইনল, মানে হোয়াট ইজ ইনল, এরকম জিজ্ঞেস করবে না, আমি এটা চিনে রাখলাম ইনল। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে C+C এর কার্বনের সাথে লেগে যাচ্ছে ওই, যেটা মানে ইনল। ইনল বলে কোনো ফাংশনাল গ্রুপ হয় না, এরকম কানেক্টিভিটিকে বলা হচ্ছে ইনল। এখন ভালো করে তুই একটা জিনিস দেখবি, এই সিস্টেমের মধ্যে আমার আছে কি দেখ, একখানা সি সিঙ্গেল বন্ডও আছে। সি সিঙ্গেল বন্ডর বন্ড এনার্জি হয় হচ্ছে অ্যারাউন্ড 60 কিলো ক্যালোরির কাছাকাছি। সি সিঙ্গেল বন্ডর বন্ড এনার্জি হচ্ছে অ্যারাউন্ড 60 কিলো ক্যালোরির কাছাকাছি। আর একটা সিস্টেম চায় হচ্ছে সি ডবল বন্ড ফর্ম করতে। এর এক্সপ্লেনেশন পুরোপুরি থার্মোডাইনামিক্সের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। দেখ একটা সি ডবল বন্ডর বন্ড এনার্জি হয় হচ্ছে আমার অ্যারাউন্ড 180 কিলো ক্যালোরির কাছাকাছি। একটা সি সিঙ্গেল বন্ড হচ্ছে 60-র কাছাকাছি, একটা সি ডবল বন্ড হচ্ছে ভাই 180 কিলো ক্যালোরির কাছাকাছি। তুই দেখ সিস্টেমের মধ্যে যদি একটা সি ডবল বন্ড থাকে, তাহলে ভাই অবভিয়াসলি সিস্টেমটা দেখ অনেক বেশি বন্ড এনার্জি নিয়ে আছে, তাহলে সিস্টেমটা মানে বন্ড ভাঙতে বেশি এনার্জি তোকে দিতে হবে, তারপরে স্বাভাবিকভাবেই সিস্টেম অনেক বেশি স্টেবল হবে। বোঝা গেল? আর যদি দেখ সিস্টেমের মধ্যে যদি দুখানা সি সিঙ্গেল বন্ডও থাকে, তাহলে দেখ ওর ওভারঅল হবে 120। অবভিয়াসলি বুঝলাম। তাহলে দেখ দুখানা সি সিঙ্গেল বন্ডর থেকে কিন্তু একখানা সি ডবল বন্ড, ভাই যেহেতু বন্ড এনার্জি বেশি, তাহলে স্বাভাবিকভাবেই একটা সি ডবল বন্ড দুখানা সি সিঙ্গেল বন্ড থেকে অনেক বেশি স্ট্রং। সিস্টেম চাই ভাই স্ট্রং বন্ড বানাতেই চায় স্বাভাবিকভাবে, তুইও স্ট্রং বন্ডই বানাতে চাইছিস কারোর সাথে, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবেই কী হচ্ছে বলতে, সিস্টেম চাইবে স্ট্রং বন্ডটাই বানাতে, বা যদি সিস্টেমের মধ্যে স্ট্রং বন্ড থাকে ওটাকে ইন্ট্যাক্ট রেখে দিতে যতক্ষণ পারবে। ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ এখানে সিস্টেমের কাছে একটা জিনিস হবে, তুই ভালো করে বুঝবি কীরকম কী হচ্ছে, তুই এটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে? কারণ থার্মোডাইনামিক্স ফার্দার এক্সপ্লেন করে মেকানিজম তোকে এটা বোঝানো পসিবল না, কারণ কোয়ান্টাম আমাদের না জানলে এগুলো কিছু করাই পসিবল না। তোকে যখনই এরকম একটা এনল সিস্টেম দেবে, তুই এনল দেখে বুঝতে পারবি। কীভাবে দেখে বুঝবি? যে C+C এর কার্বনের সাথে ওইচটা লেগে আছে, এটা করে চিনতে হবে। এনল কীভাবে দেখে বুঝবো? C+C এর কার্বনের সাথে আমার ওইচটা লেগে আছে। তুই এক কাজ করবি, ওইচের রেসপেক্টে আলফা কার্বন আর বিটা কার্বনকে তুই মার্ক করবি, মানে করছিস তুই মার্ক, ওইচের রেসপেক্টে আলফা আর বিটাকে তুই মার্ক করবি। এইবারে এইখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট। ইন্ট্রামলিকুলার, ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে নিজের মধ্যেই হচ্ছে ভাই। ইন্টার মানে আমি পড়েছিলাম হাইড্রোজেন বন্ডিং এর কেস, দুজনের মধ্যে হচ্ছে, দুটো আলাদা আলাদা এন্টিটির মধ্যে। ইন্ট্রা মানে নিজের মধ্যেই রিঅ্যারেঞ্জমেন্ট হবে। রিঅ্যারেঞ্জমেন্টটা কেন হচ্ছে? কারণ দেখ এই চারটে আমি এই জন্যই ইচ্ছা করে এইভাবে গেছি, এরা দেখ কাছাকাছি আছে, প্রত্যেকে ক্লোজভাবে আছে। কাছাকাছি থাকলে এদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট মানে ইলেকট্রন ক্লাউডের শিফটিং আমার পসিবল। এবার এটা কেন হচ্ছে তার কারণ, ভাই এখানে একটা সি সিঙ্গেল বন্ডও আছে, ও চাইবে একটা ডাবল বন্ডও বানাতে। কেন? এই যে স্টেবিলিটির গল্প। এবার এটা কীভাবে করবো ভালো করে দেখবি, তোকে পরীক্ষাতে এই অ্যারোটারোগুলো দেখাতে হবে না, প্রোডাক্টটা ফাইনাল আঁকতে দেবে। আমি এখানে জাস্ট মনে রাখছি কী করবো, এদিকে তাকা দেখ, এদিকে দেখ। করবো যেটা হচ্ছে C+C এর একটা বন্ডকে এখানে দেবো, ভালো করে দেখছিস, আর এই হাইড্রোজেনটাকে আমি পাঠিয়ে দেবো এখানে। তোর সুবিধার জন্য আমি এক কাজ করি, ওইচের হাইড্রোজেনটাকে সবুজ কালি দিয়ে আমি মার্ক করে রাখলাম। তোর সুবিধার জন্য আমি ওইচের হাইড্রোজেনটাকে সবুজ কালি দিয়ে মার্ক করে রাখলাম। তোকে যদি সবুজ কালি না থাকে, কমলা কালি থাকলেও তুই করতে পারিস, এটা কালি না থাকলে তুই মার্ক করে দিতে পারিস, এইচের পাশে একটা গোল করে দিতে পারিস। তাহলে আমি হাইড্রোজেনটাকে জাস্ট আলাদা করে মার্ক করে রাখছি। এই শিফটিংটা হওয়ার ফলে আমার কি হয়েছে, এখান থেকে আমি স্ট্রাকচার পাবো, সেটার ছবি হচ্ছে দেখ এরকম হবে। দেখ সি এর সাথে ওই বন্ডর মতন আছে, এই সি এর সাথে ওই সি ভাই ছিল ডাবল,
আর ভাই ডাবল থাকবে না, সিঙ্গেল। বোঝা গেল? আচ্ছা দেখ ওই কার্বন ওদিকে দুটো তো আনডিস্টার্ব, ওখানে কিছু যায় আসেনি। এইবার দেখ এই কার্বনের সাথে অক্সিজেন ছিল সিঙ্গেল, হয়ে গেল ডাবল। বোঝা যাচ্ছে? তাহলে ছিল সিঙ্গেল, হয়ে গেল ডাবল। এক কাজ করছি, এটাকে আমি ডাবল যেহেতু হচ্ছে এটাকে আমি অন্য কালি দিয়ে শো করলাম। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আর দেখ এই কার্বনের সাথে এসে কে লাগলো, এই হাইড্রোজেনটা। এই কার্বনের সাথে লাগলো হচ্ছে এই হাইড্রোজেনটা, এই কার্বনের সাথে লেগেছে হাইড্রোজেনটা। চলো আমি এটাকে এরকম কালি দিয়ে শো করলাম। হয়ে গেছে? চল হলো। তাহলে আমি কী করবো, প্রথমে যখনই দেখবো এনল ফর্ম আছে ওইচের রেসপেক্টে আলফা বিটা মার্ক করবো, আলফা আর বিটার মধ্যে। তারপরে আমি এরকম একটা শিফটিং করছি। কী শিফট করবো মনে রাখবো, আমাকে সি ডাবল বন্ড ফর্ম করতে হবে। ঠিক আছে? এনল থেকে আমাকে সি ডাবল বন্ড ফর্ম করতে হবে, কারণ ওটা স্টেবিলিটি বেশি। তোকে কেউ কোনোদিনও পরীক্ষাতে জিজ্ঞেস করবে না কেন, তোকে স্ট্রাকচারটা আঁকতে দেবে, স্ট্রাকচারটা পরের কোশ্চেন আমি তোকে তাই দেবো। ঠিক আছে? বোঝা গেছে? কী করলাম তাহলে তুই দেখে নিচ্ছিস, এই বন্ডটাকে এখানে পাঠালাম, আর বোঝার সুবিধা জন্য ওইচটাকে লাগিয়ে দেবো হচ্ছে বিটা কার্বনে। তাহলে ওইচের হাইড্রোজেনকে লাগাবো বিটাতে, আর আলফা বিটার ডাবল বন্ডটাকে করে দেবো হচ্ছে সি ডাবল বন্ড। বুঝতে পেরেছিস? আঁকতে পারবো, আঁকতে পারবো, দিলে আঁকতে পারবো। আচ্ছা তুই ক্লিয়ার সবার? প্রথমবারের জন্য ভাই এই ধরনের মেকানিজম দেখা গেছিলো একটা পার্টিকুলার মলিকুলে। কোন মলিকুল আমি তোকে দেখাচ্ছি, কোন মলিকুলে প্রথমবারের জন্য দেখা গেছি, যার থেকে এই নামটা এসছে। আমি তো এনল মানে বুঝলাম ভাই, এনল তো বুঝে গেছি এনল কেন এসছে। আর এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট করেছে টোটোমেরিজম, আইসোমেরিজমই তো হচ্ছে ভাই, ফর্মুলা তো সেমই আছে। কিটো কেন সেটা এখনো বুঝিনি, কিটো কেন ভাই, কিটো কোথা থেকে আসছে? তার কারণ প্রথমবার যে সিস্টেমে দেখা গেছিলো সেই সিস্টেমটা ছিল হচ্ছে এটা। আমি আঁকছি এখানে, দেখ এই কার্বনের সাথে আমি একটা সিএইচ রাখলাম, তোর আঁকার কোনো দরকার নেই। আর এখানে আছে হচ্ছে দুখানা হাইড্রোজেন। প্রথমবারে এই ধরনের একটা সিস্টেমে দেখা গেছিলো। এটা কি কিটোন? না ভাই এটা কিটোন কেন, এটা এনল বলতে পারি। এটা শিফট হয়ে গেলে দেখ আমি এখান থেকে এই স্ট্রাকচারটা পাবো। আর এই কারণের সাথে দুখানা হাইড্রোজেন লেগেছিল, আর একটা হাইড্রোজেন লাগলো। এটা আমার কি ভাই অ্যাসিটোন মলিকুল, অ্যাসিটোন মলিকুল। বোঝা গেল? CH3CO CH3 এইমাত্র খাতার মধ্যে লিখেছিলাম অ্যাসিটোন। প্রথমবার কিটোনের মধ্যে কিটোন ফর্ম হয়েছিল যখন প্রথম এই ধরনের জিনিস ডিসকভার হয়েছে, তখন ভাই কিটোন ফর্ম হয়েছিল টোটোমেরিজমটা করে। এই জন্য এই আইসোমেরিজমটাকে বলেছে কিটো এনল টোটোমেরিজম। বোঝা গেল? প্রথমবার থেকে কিটো এসছে, ওই জন্য কিটো এনল টোটোমেরিজম। ক্লিয়ার? পরীক্ষাতে তোর কোশ্চেন আসবে এখান থেকে। কীরকম কোশ্চেন আসবে, একটা কোশ্চেন তোকে বলছি, ঠান্ডা মাথায় এটা আমি দেখে আঁকবি। তোর খাতাতে এঁকেছিস, টেকনিকটা তুই বুঝে গেছিস। আচ্ছা লিখে রাখ, খাতার মধ্যে কিছু জিনিস লেখ। আচ্ছা কী লিখবো ঠান্ডা মাথায় দেখ, এদিকে তাকাবি। এই দুটো ফর্মের মধ্যে এটার নিচে কিটো লিখে রাখ। তোর খাতায় হাইড্রোজেন টাইড্রোজেনগুলো দেওয়া নেই, অসুবিধার কিচ্ছু নেই। এটা হচ্ছে আমার কিটো ফর্ম, ওটাকে আমি কিটো ফর্মই বলবো। কিটো আর এনলের মধ্যে কার স্টেবিলিটি বেশি? কিটোর স্টেবিলিটি আমার বেশি। এইবার দেখ এই যে ভাই এটা অ্যারোটা দিলাম না, কদিন পরে যখন ইকুইলিব্রিয়াম